সালাম আলাইকুম এভরিওয়ান, ইটস রাফি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্র্যাগ ফ্রি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে আছেন। যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা মূলত মিডল ইস্টার্ন একটা ক্লোন ব্র্যান্ড হুইচ ইজ আফনান। আফনানের একটা সাব ব্র্যান্ড বা আমরা সিস্টার কনসার্নও বলতে পারি, হুইচ ইজ রু ব্রোকা। রু ব্রোকার যেই ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি সেটা হলো থিওরেম। আপনারা অলরেডি থাম্বনেল দেখে সেটা বুঝতে পেরেছেন। তো আহ, যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আমি কথা বলছি সেটা খুবই পপুলার, একটু এক্সপেন্সিভ সাইডের একটা ফ্রেগ্রেন্স হুইচ ইজ বুলগারির টাইগার। সেই টাইগারের ইন্সপিরেশন নিয়ে ফ্রেগ্রেন্সটা বানানো হয়েছে। তো সেটাই আজকে আমরা ডিসকাস করবো যে হাউ ডাজ দিস ওয়ান স্মেলস। এটা প্রাইস রেঞ্জের হিসাবে ফ্রেগ্রেন্সটা অ্যাকচুয়ালি ওয়ার্থি কিনা বা পারফরমেন্স কেমন, কমপ্লিমেন্ট কেমন, সেটার ব্যাপারে আজকে কথা হবে। তো বেশি কথা না বলে আমি প্রেজেন্টেশনটা দেখাই। আমার কাছে বক্সটা নেই, আমার কাছে শুধু বটলটা আছে। যদি আপনারা বক্স দেখতে চান, আমি রিসেন্টলি আরেকটা ফ্রেগ্রেন্স রিভিউ করেছি এই রুব্রোকা হাউজেরই, হুইচ ইজ থিওরেম ম্যাট্রিক্স। সেটা মূলত অ্যাভেন্টাস অ্যাবসোলিউ প্লাস হাচিবাতের, নিশানের যে হাচিবাত, সেই দুইটা ফ্রেগ্রেন্সের একটা মিক্স কম্বিনেশনে বানানো হয়েছে। তো আপনারা সেই ফ্রেগ্রেন্স রিভিউটা টোটালি দেখলে আপনারা এর বক্সের ব্যাপারে একটা আইডিয়া পাবেন। কজ এই দুইটা ফ্রেগ্রেন্সেরই, থিওরেম প্লাস থিওরেম ম্যাট্রিক্স, দুইটা ফ্রেগ্রেন্সেরই বক্স, বটল অলমোস্ট অলমোস্ট কি পুরোপুরি সেম, জাস্ট কালারটা ডিফারেন্ট। থিওরেম ম্যাট্রিক্স ব্ল্যাক কালারে আসে এবং থিওরেম যেটা সেটা ব্লু কালারে আসে। আমি বটলটা দেখাই, দেন আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন। এই হলো মূলত এই ফ্রেগ্রেন্সের বটলটা। যদিও বটলের শেপটা আমার খুব একটা বেশি পছন্দ না, বটলের শেপটা বেশি একটা হ্যান্ডিও না। আপনার একটু বেগ পোহাতে হবে বা ঝামেলা পোহাতে হবে এই বটলটা যখন হ্যান্ডেল করবেন। এখানে রুব্রোকা লেখা, এই জায়গায় থিওরেম অডি পারফর্ম কনসেন্ট্রেশনে আসে। 90 ml এর বটল, এই জায়গায় 90 ml জুস আছে। এই হলো ক্যাপটা, মূলত ক্যাপটার এই জায়গায় একটু ডিজাইন করা। মূলত যেটা থিওরেম ম্যাট্রিক্স সেটাতে ব্ল্যাক থাকে। আপনারা সেটা, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই জায়গায় রুব্রোকা লেখা, প্লাস এই যে সিলভার কালারের যে পোর্শনটুকু, এগুলো অনেক স্মাজি। আপনি হাত দিলে আপনার হাতের ছাপ বসা যাবে, যেটা আমার পার্সোনালি একটু বিরক্ত ফিল হয়। আমি পছন্দ না আমার এই এই টাইপের, মানে স্মাজি টাইপের বোতল। এই হলো স্প্রেয়ার। স্প্রেয়ার অ্যাকচুয়ালি মানে খুব খারাপও না, খুব ভালো না। এর স্প্রেয়ার কিছুটা আমার কাছে ফিল হয় যে এটা অ্যাভেন্টাসের যে স্প্রেয়ার গুলো থাকে বা ক্রিডের যে, সরি অ্যাভেন্টাস না, ক্রিডের যে স্প্রেয়ার সেই টাইপের একটা স্প্রেয়ার। জুস ডিস্ট্রিবিউশন অল্প, ড্রপ রেট ছোট, তবে জুস ডিস্ট্রিবিউশন যদি আরেকটু বেশি হতো আই উড হ্যাভ বিন মোর হ্যাপি উইথ দিস ওয়ান। বটল আমাকে খুব একটা বেশি ইমপ্রেস করেনি, স্প্রেয়ারটাও খুব বেশি ইমপ্রেস করেনি। তো এবার আসি স্মেলে, যেটা নিয়ে আমাদের মূলত কনসার্ন বটলের থেকেও বেশি, সেটার ব্যাপারে হোয়াট আই রিলি গেট যখন আমি ফ্রেগ্রেন্স স্প্রে করি। তো এই জায়গায় আমি দুটো স্প্রে করলাম, এই জায়গায় আমার ড্রাই ডাউন আছে। যখন আমি ফ্রেগ্রেন্সটা স্প্রে করলাম, স্প্রে করার সাথে সাথে আমি এর মধ্যে একটা অ্যালকোহল ব্লাস্ট পাই, খুবই অল্প। মানে এমন অ্যালকোহল ব্লাস্ট না যেটা আপনার নাককে একদম পিয়ার্স করে যাবে। এর যে অ্যালকোহল ব্লাস্টটা সেটা একটু আপনি নিতে পারবেন, বাজে না, বাজে ভাবে বোঝা যায় না, একটু শার্প বোঝা যায়। তবে একদম যে নাক পিয়ার্স করবে সেই রকম না। তো সেই অ্যালকোহল ব্লাস্টার যাওয়ার সাথে সাথে এর মধ্যে আপনি ইনস্ট্যান্টলি জাম্বুরার স্মেল, জাম্বুরার একটু তেতো টাইপের স্মেল। আপনারা যদি কখনো জাম্বুরা ছিলে থাকেন, পাকা জাম্বুরা যদি ছিলে থাকেন, সেখানে ছেলার পরে সেখান থেকে একটা একটু একটু তেতো টাইপের একটা টক ট্যাঙ্গি টাইপের সিট্রাসি একটা স্মেল আসে, জাম্বুরার যে স্মেল, সেই স্মেলটা এক্স্যাক্টলি সেই স্মেলটাই এর মধ্যে আছে এই ফ্রেগ্রেন্সটার মধ্যে। সেই স্মেলটার সাথে আমার কাছে পার্সোনালি মনে হয় সেই জাম্বুরার ছিলকার যে স্মেল, তার সাথে স্পাইস, একটু সিনথেটিক স্পাইস, কোনো ডেডিকেটেড স্পাইস না, যেমন ব্ল্যাক পেপার বলেন, কালো গোলমরিচ, দারচিনি, এলাচ গুঁড়া বা কালো গোলমরিচ গুঁড়া, তারপর আরেকটা যে বলে সেটাকে লবঙ্গ গুঁড়া, এইরকম না, মিক্স একটা সিনথেটিক স্পাইসের স্মেল। এবং এর সাথে একটু লবণা লবণের যে একটা স্মেল, লবণ যদি কখনো পানিতে গুলানো হয় সেখানে একটা লবণের স্মেল আসে। এই তিনটা জিনিসকে যদি কখনো অ্যাড করে দেওয়া হয়, এর টপ নোটটা যদি আমি বলি, সেই তিনটা জিনিসের মিক্স যদি কখনো হয়, এর টপ নোটটা সেই রকম সিট্রাসি, স্পাইসি, তার সাথে সেই লবণাক্ত লবণের যে একটা স্মেল সেই রকম। এই টপ নোটটা আমার কাছে টোটালি এইরকম মনে হয়, খুবই ফ্রেশ, মানে খুবই মুড আপলিফটিং টাইপের একটা স্মেল, খুব সুন্দর আপনাকে একটা মুডে নিয়ে আসবে এই ফ্রেগ্রেন্সটা স্প্রে করার সাথে সাথে, স্পেশালি গরমে বেশ সুন্দর একটা স্মেল। খুবই মুড আপলিফট করার মতো সিট্রাসি, ফ্রুটি, প্লেফুল একটা স্মেল, খুবই সুন্দর। ওপেনিংটা এইরকম, মিড নোটে যখন এটা আসে, সেই ওপেনিং এর যে সিট্রাসটা, এর যে জাম্বুরার স্মেলটার কথা আমি বললাম, সেটা আপনি একদম এই ফ্রেগ্রেন্সটা টপ টু বটম পাবেন, এর মধ্যে থাকে, পুরোপুরি থাকে।
তো এটা যখন এর মিড নোটে আসলে সেই জাম্বুরার স্মেলটার সাথে স্পাইসি যে স্মেলটা, তার সাথে এর মধ্যে অ্যাম্বারি সুইটনেস অ্যাড হয়। এখন এর যে অ্যাম্বারটা, সেটা ভ্যানিলার অ্যাম্বার না, সেটা কোনো টঙ্কা বিনের অ্যাম্বার না, মানে টঙ্কা বিন টাইপের অ্যাম্বার না। কজ অ্যাম্বার অ্যাকর্ডটা যখন বানানো হয় খুবই ইন্টারেস্টিং একটা অ্যাকর্ড। সেটার মধ্যে টঙ্কা বিন ইউজ হয়, সেটার মধ্যে ভ্যানিলা ইউজ হয়, অনেক কিছু ইউজ করে মূলত এই অ্যাম্বার অ্যাকর্ডটা বানানো হয়। তো সেটা নিয়ে আমি আলাদা কোনো ডেডিকেটেড ভিডিও বানাবো না, তখন সেখানে ডিসক্রাইব করব। তো এর যে অ্যাম্বারটা সেটা একটু রেজিনাস অ্যাম্বার, একটু রেজিন টাইপের একটা স্মেল দেয়, একটু বালসামিক টাইপের একটা টোন দেয়, অ্যাকচুয়ালি একটু ডেপ দেয় এই ফ্রেগ্রেন্সটাকে। হালকা সুইট, মানে কোনো গোরমন টাইপের ভ্যানিলা ট্যানিলা এই ধরনের সুইট না, একটু কিছু তবে সুইট। সুইটের সাথে এর মধ্যে আমি উডিনেস পাই বেশ সুন্দরভাবে। সিনথেটিক হলো এর উডিনেসটা বেশ সুন্দর, চন্দন বা সিডার এই ধরনের না, বেসিক উডি যে স্মেল সেই রকম একটা উডি স্মেল। তো এটা ড্রাই ডাউনে যখন আসে, সেই টপের যে দুইটা স্মেল, সেই সিট্রাসটা রয়েই যায়, তার সাথে মিডের যে অ্যাম্বারটা সেটা মোটামুটি বোঝা যায়, উডিনেসটা আরো প্রমিনেন্ট হয় তখন। ড্রাই ডাউনে এসে এর মধ্যে মাস্ক অ্যাড হয়, বেশ ভালোভাবে মাস্ক অ্যাড হয়। হোয়াইট মাস্কের যে একটা স্কিন লাইক পাউডারি টাইপের একটা স্মেল হয়, সেই পাউডারি স্মেলটার সাথে উডি যে স্মেলটা, মাস্কি যে হোয়াইট মাস্কের যে একটা স্মেল পাউডারি টাইপের, সেই হোয়াইট মাস্কের স্মেলের সাথে সেই উডি নোটটা বেশ সুন্দরভাবে মিক্স আপ হয়, তার সাথে অ্যাম্বারি হালকা বালসামিক একটা টোন দেয়। এই হলো মূলত এই ফ্রেগ্রেন্সের টপ টু বটম স্মেল ডিসক্রিপশন। আমার কাছে এই রকমই ফিল হয়েছে এর স্মেলটা। অনেকে বলে যে এই ফ্রেগ্রেন্সটা পান মশলা বা পানের দোকানে গেলে যেই ধরনের একটা স্মেল হয় সেই রকম অনেকে বলে আমাকে। আমি শুনেছি অনেকের কাছে যে অনেকে বলে এইরকম স্মেল। আমার কাছে পার্সোনালি মনে হয় যে পান দোকানে গেলে বা আপনার কোথাও যদি বিয়ে খেতে যান, সেখানে পানের যে যেখানে পান দিয়ে রাখা হয় খাওয়ার জন্য, সেখানে এক ধরনের স্পাইস পাওয়া যায়, মূলত জিরার উপরে চিনির একটা প্রলেপ দেয় বিভিন্ন কালারফুল, ওই টাইপের একটা খাবার পাওয়া যায়। তো সেই খাবারের যে একটা স্মেল, হালকা সুইট প্লাস স্পাইসি একটা টোন দেয়, জিরার যে একটা স্পাইসি টোন, মূলত জিরার উপরেই ওই চিনির প্রলেপটা দেওয়া হয়। তো সেই রকম একটা স্মেল আমার কাছেও ফিল হয় যে আছে। তবে পান মসলা ফিল করে আপনারা মানে শুনে যদি আপনারা মনে করেন যে এটা কেমন স্মেলিং হবে, ট্রাস্ট মি, দিস ইজ ওয়ান অফ দোজ ফ্রেগ্রেন্সেস যেটা মানুষের, আমার সবচেয়ে বেশি কমপ্লিমেন্ট পাওয়া একটা ফ্রেগ্রেন্স। প্লাস এইটা অপোজিট জেন্ডার যে তাকেও অনেক বেশি অ্যাট্রাক্ট করে। প্রজেকশনের কথা বলি, প্রজেকশন আমি মোটামুটি 45-50 মিনিটের মতো পাই। দেন এটা একটা বড়সড় সেন্ট বাবল ক্রিয়েট করে, দেন এটা লিঙ্গার করতে থাকে আপনার চারপাশে। একটু শার্প এজেস আছে এর মধ্যে, হালকা হালকা পাওয়া যায়। লঞ্জিভিটি যদি বলি, লঞ্জিভিটি আমার স্কিনে আমি 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো পেয়েছি, এর বেশি আমার স্কিনে আমি পাই না। আমার স্কিনে পার্সোনালি ফ্রেগ্রেন্স টিকে কম। তো আপনারা স্কিন টু স্কিন এটা ভ্যারি হতে পারে, কিন্তু এইরকম মার্কেই থাকে 4.5 থেকে 5.5 ঘন্টা এইরকম। প্রাইস রেঞ্জের কথা যদি আমি বলি, এটা মূলত বাংলাদেশে আমি 1700 থেকে 2200-2300 টাকা রেঞ্জের মধ্যে দেখেছি। বিভিন্ন সেলার বিভিন্ন প্রাইসে এটা সেল করে, আপনারা যার থেকে বেস্ট ভ্যালিউ পাবেন আপনারা তার থেকে এই ফ্রেগ্রেন্সটা নিবেন। জেন্ডারের কথা যদি আমি বলি, জেন্ডার আমার কাছে মনে হয় এটা বোথ সাইড ইউজ করার মতো, মেল ফিমেল বোথ ইউজ করতে পারবে। তবে স্পাইসিনেসটার জন্য আমার কাছে মনে হয় যে এটা একটু ম্যাসকুলিন লিনিং। আমার কাছে পার্সোনালি মনে হয় যে একটু স্পাইসি জিনিসপত্র একটু ম্যাসকুলিন দিকে যায়, আমার কাছে পার্সোনালি মনে হয়। আমি পার্সোনালি স্পাইসি জিনিস পছন্দ করি। তো বোথ সাইড এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবে, তবে একটু ম্যাসকুলিন লিনিং আমার কাছে মনে হয়। এজ যে কোনো মানুষের, যে কোনো বয়সের মানুষ এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবে। একদম 40-50 যারা আছেন তারা ছাড়া যে কোনো মানুষ এই ফ্রেগ্রেন্সটা ইউজ করতে পারবে, যে কোনো বয়সের মানুষ। ওয়েদারের কথা যদি আমি বলি, এটা মূলত সামারের একটা ফ্রেগ্রেন্স, অল ইয়ার রাউন্ড ফ্রেগ্রেন্স, তবে এটা সামারে বেশি পপ আপ করবে রাদার দেন উইন্টার বা ফল বা আপনার স্প্রিংয়েও বেশ ভালো এই ফ্রেগ্রেন্সটা আপনাকে সার্ভিস দেবে বা পারফর্ম করবে। তবে আমার কাছে মনে হয় যে এটা সামারের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সামারের যে আপনার বিরক্তিকর একটা মুড থাকে, সেটাকে খুব সুন্দরভাবে এই ফ্রেগ্রেন্সটা আপনার মুড আপলিফট করতে সাহায্য করবে। ওকেশনের কথা যদি আমি বলি, এই ফ্রেগ্রেন্সটা আপনি যে কোনো জায়গায় যে কোনো টাইমে ইউজ করতে পারবেন। জিম থেকে শুরু করে যে কোনো অফিসিয়াল অফিস হোক, যে কোনো পার্টি হোক, ফর্মাল কোনো ওকেশন হোক, জিম হোক, আপনি খেলতে যান, আপনি কোনো আউটডোরে কোনো গেম খেলতে যাচ্ছেন, যে কোনো জায়গায় আপনি ফ্রেগ্রেন্সটা ইজিলি ইউজ করতে পারবেন। বেশ সুন্দর একটা ফ্রেগ্রেন্স, আমার পার্সোনালি অনেক পছন্দের একটা ফ্রেগ্রেন্স। তবে যারা বিগিনার নোজ আছে, যারা ফ্রেগ্রেন্স গেমে নতুন, তারা এই ফ্রেগ্রেন্সটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আনলেস আপনাদের নাক একটু ম্যাচিওর হচ্ছে, আপনারা এই ফ্রেগ্রেন্সটা একটু বুঝে ডিকেন ট্রাই করে নেবেন। কারণ অনেকের কাছে এই ফ্রেগ্রেন্সটা প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে। আমার পার্সোনালি প্রথম দিকে যখন আমি তুরাথি ব্লু কিনেছিলাম, আমি তুরাথি ব্লু কিনে সেটা আবার সেল করে দিয়েছিলাম।
দেন সেল করার পরে আমি রিগ্রেট করেছি অনেক, বিকজ তখন আমার নোজ একদম বিগিনার লেভেলে ছিল। আমি এই ফ্রেগ্রেন্সটার যে বিউটি বা আর্ট সেটা আমি অ্যাকচুয়ালি তখন ডিফাইন করতে পারিনি। একটা ফ্রেগ্রেন্স বুঝতে আপনার অনেক সময় 3 বছর 4 বছরের টাইম লাগে। এই ফ্রেগ্রেন্সটা সেই টাইপের একটা ফ্রেগ্রেন্স, আপনারা যদি বিগিনার যারা আছেন তারা একটু ভেবেচিন্তে কিনবেন। খুবই ভালো একটা ফ্রেগ্রেন্স, কমপ্লিমেন্ট গেটিং একটা ফ্রেগ্রেন্স, ফ্রেশ, সিট্রাসি, উডি টাইপের একটা স্মেল, খুব সুন্দর। তবে সবার জন্য এই ফ্রেগ্রেন্সটা না, সবাই নিতে পারবে না মূলত। কিন্তু কমপ্লিমেন্টের কথা যদি আমি বলি, আমি বেশ ভালো কমপ্লিমেন্ট পেয়েছি এই ফ্রেগ্রেন্সটা থেকে। ইভেন আমি এবং মুশিক ভাই, মূলত মুশিক ভাইয়ের চ্যানেলে, তখন পর্যন্ত আমি ফ্রেগ্রেন্স রিভিউ শুরু করিনি। মুশিক ভাইয়ের চ্যানেলে আমরা একটা পাবলিক রিভিউ করেছিলাম বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম প্রবাবলি, যে কোন ফ্রেগ্রেন্সটা মানুষ বেশি পছন্দ করে। সেখানে 3টা ফ্রেগ্রেন্সের মধ্যে এই রুব্রোকার যে থিওরেম সেটা ফার্স্ট হয়েছিল, মানে সবচেয়ে বেশি ভোট এই রুব্রোকার থিওরেম পেয়েছিল। তো এই ফ্রেগ্রেন্সটা বেশ ভালো কমপ্লিমেন্ট গেটিং একটা ফ্রেগ্রেন্স, খুব রিচ স্মেলিং টাইপের, রিচ টাইপের একটা স্মেল দেয় এই ফ্রেগ্রেন্সটা। তো এই জন্যই বললাম যে বেশ ভালো একটা ফ্রেগ্রেন্স। আপনারা যারা বিগিনার নোস আছে তারা একটু বুঝে ট্রাই করে ফ্রেগ্রেন্সটা দেন নেওয়ার চেষ্টা করবেন। ব্লাইন্ড বাই করতে আমি মানা করবো এই ফ্রেগ্রেন্সটা। তো এই ছিল মূলত এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার ওভারঅল থট। যদি আপনাদের মতামত আমার সাথে মিলে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আপনারা যদি আপনাদের যে ভিডিওটা ভালো লেগে থাকে, আমার ভিডিওটাকে লাইক করতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও যে কোনো ধরনের যদি কোয়েরি থাকে সেটা আমাকে ইনবক্সে জানাতে পারেন। এছাড়াও আমাদের একটা ফ্রেগ্রেন্স গ্রুপ রয়েছে, ফ্রেগ্রেন্স ফ্যানেটিক্স অফ বাংলাদেশ। সেখানে আপনারা চাইলে অ্যাড হতে পারেন, বিভিন্ন ফ্রেগ্রেন্সের ব্যাপারে জানতে পারেন, কথা বলতে পারেন, আড্ডা দিতে পারেন। সো ইউ গাইজ আর মোস্টলি ওয়েলকাম টু দ্য গ্রুপ and my channel and also my um, everything, Instagram, Facebook, সব জায়গায় আপনি ওয়েলকাম। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে থাকবেন। হ্যাপি স্নিফিং।